হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি একদম রেডি হয়ে বাসে উঠে পড়েছি। তো আমি এখন কোথায় যাচ্ছি সেটাও তোমরা জানতে পারবে। আমি এখন বিয়ে বাড়িতে যাচ্ছি, আমার দিদির বাড়ি, সেখানে একটা বিয়ে আছে, সেখানেই যাচ্ছি। আর একটা কারণে যাচ্ছি, সে কারণটা তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে। তো এখন আমি বাসে হাওয়া খেতে খেতে যাচ্ছি। আজকে ওয়েদারটা সকাল দিকে ভালো ছিল, কিন্তু কি বলবো, আস্তে আস্তে রোদ, যত বেলাটা বাড়ছে রোদটা ততও বাড়ছে। তো বাইরে ওয়েদারটা ভালো লাগছিল, বাসে হাওয়া খেতে খেতে এখন যাচ্ছি। বসতে পেয়েছিলাম বলেই, নাহলে এত ভিড় হয় বাসটাতে, কি বলবো তোমাদেরকে। সকাল দিকে আকাশটা মেঘলা মেঘলা করেছিল, কিন্তু বেলাতে এত রোদ দিয়ে দিল, কি বলবো। আর থাকতে পারছিলাম না, এত গরম লাগছিল। এদিকটা একটু গরমটা বেশি। কোনটা কোন গ্রাম আমি নিজেও জানি না, এতগুলো গ্রাম পেরিয়ে যাচ্ছি। তোমরা যদি কেউ জানো অবশ্যই আমাকে জানাবে। রাস্তায় এত জ্যাম হয়ে গেছে, গাড়িটা দাঁড়িয়ে আছে। তো এখন একটু আরাম পেলাম, নাহলে এত রাস্তা খারাপ, কি বলবো, কিছু তো বলার নেই। তা আর হাওয়া দিচ্ছে, ওইটার জন্য একটু ভালো লাগছে, নাহলে এত গরমে যাওয়া মানে কি বলবো। এই যে এখন আমি দুবরাজপুর ঢুকে গেছি। দুবরাজপুর যদি কেউ চেনা জানা থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে এটা দুবরাজপুরে কোন জায়গা, ঠিক আছে। তো দুবরাজপুরে বাজারটা পেরোবো, তারপরেই আমি পৌঁছে যাব। कहानियाँ पहली दफा, अरमानों में रवानियाँ पहली दफा, हो गया बेगाना मैं होश से पहली दफा। প্রায় 2 ঘন্টা পর বাস থেকে নামলাম। তো এখন দাদাটাকে দেখছি কোথায় দাঁড়িয়ে আছে, এবার যাব বাইকে করে। তোমাদেরকে সকালে বললাম ওয়েদারটা ভালো ছিল, কিন্তু এখন ওয়েদারটা এত খারাপ, কি বলবো, আমাকে মুখে ওড়নাটা বাঁধতে হলো। এখন বাইকে করে যাচ্ছি, দাদা একটা ভাই নিতে এসছে, তো আর একটু যেতে হবে। এই যে আমি দিদির বাড়ি চলে এসেছি, কিছুক্ষণ আগে এসেছি। এসে একটু খাওয়া দাওয়া করলাম, একটু বসলাম, তারপরে মেহেন্দি করে নিলাম। মেহেন্দিটা কেমন হয়েছে অবশ্যই বলবে। আবার পরের ভিডিওতে দেখা হবে। তো আমি এখানে কি করতে এসেছি সেটা পরের ভিডিওতে বলবো। তো চলো, আজকের মতন টাটা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাইকে টাটা।